আজকে তুই আরম্ভ করার আগে আমি একটুখানি বলে নিই। হ্যাঁ, আহ, বলো। ব্যাপারটা হচ্ছে আমি আজকে একটুখানি মানে একটু কয়েকটা বিষয় নিয়ে আমাকে ভাবিয়েছে বলে প্রথমেই সবাইকে কয়েকটা কথার বলা ছিল বলে আমার মনে হয় একটু একটু জানানো হ্যাঁ, দরকার। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখ, আমি এটা বলতে গেলে প্রথমে বলতে হয় আমার নিজের জীবনের কথা, যে আমরা কেন এই আড্ডা চ্যানেলটা খুলেছি বা আমরা কি করতে চাইছি সেই বিষয়। তো যেটা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে, দেখ, অনেক বয়স্ক মানুষ আমাদের চ্যানেল দেখে এবং কোথাও না কোথাও হুম। আমার মনে হচ্ছে তাদের যে বিশ্বাসটা সেটাকে আমরা দ্বন্দ্বে ফেলে দিচ্ছি, যেটা আমাদের হ্যাঁ। উদ্দেশ্য একদমই নয়। না, ঠিক না। আছে? তো সেই জন্য আমি বললাম যে এটা এটা সকলের জানা দরকার যে আমি কেন এরকম হলাম। তো আমার শুরু কিন্তু ভক্তি মার্গ দিয়ে হয়েছিল। ঠিক আছে? যে কোনো, সেই জন্য আমি আমি এটা জানি যে ভক্তি মার্গের পথ দিয়েও জ্ঞান মার্গে, এবং সেখান থেকেও মানে তুই পরমাত্মার সাথে কথাবার্তা বলতে পারবি। ঠিক আছে? তো আমি পুরো ডিটেলসে বলছি না, খালি এইটুকু বলছি যে ভক্তি মার্গ থেকে আমি আজকে জ্ঞান মার্গের পথে রয়েছি। কিন্তু শুধু জ্ঞান দিয়ে কিন্তু মোক্ষ লাভ করা যায় না, বরং কোনো কিছু দিয়েই মোক্ষ লাভ করা যায় না। যতক্ষণ চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে ততক্ষণ কোনো পথ দিয়েই মোক্ষ লাভ করা যায় না। যখন চাওয়া পাওয়ার হুম। শেষ হয়ে যাবে, এমনকি নিজের দেহের প্রতি যে আকর্ষণ, নিজের মানে আই, সেলফ, আমার, ঠিক আছে, সেই আমি বোধটা প্রতিও যখন চাওয়া পাওয়ার কোনো থাকবে না, কোনো লোভ লালসা থাকবে না, কোনো মোহ মায়া থাকবে না, তখন পৌঁছানো যায় মোক্ষ লাভে। সেটা তুই হ্যাঁ, যেই সেটা তো পথ, আমরা অলরেডি আলোচনা করেছি। সেটা যেই পথ দিয়েই যা। আমরা তো একটা আলো করেছি, হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে কথাগুলো বলি সেগুলো প্রধানত হচ্ছে জ্ঞান মার্গের। আমার কিন্তু উদ্দেশ্য একটুও নয় যে আমি ভক্তি মার্গের পথিকদেরকে আমি পথভ্রষ্ট করব, তা নয়। কারণ না, না, ভ- না, না। ভক্তি মার্গই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই ধর্মটাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। যে শেষ যে আহ, আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে ভক্তি আন্দোলন, তুই যদি দেখিস। তো ভক্তি আন্দোলন মানে কি, সেটা ভাব এবং ভক্তি সেখানে প্রধান। সেখানে কোনো যুক্তি খাটে না, সেখানে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, সেখানে জানার কোনো কিচ্ছু নেই। আমি রামকে ভালোবাসি, আমি শিবকে ভালোবাসি, ব্যাস, ওইখানেই সব একদম। কথার শেষ। ঠিক আছে? তাহলে আমরা এই চ্যানেলটা কেন করছি, প্রশ্নটা সেখানে আসে। চ্যানেলে এই যে আলোচনাগুলো করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এটা আমরা করছি এই কারণে যে দেখ, একটা সময় ছিল যখন আমরা নিজের বাড়ি, নিজের পাড়া, নিজের গ্রাম, এইটুকুর মধ্যেই সারা জীবন বেঁচে থাকা মরে যাওয়া হয়ে যেত অধিকাংশ মানুষের। খুব বেশি হলে আমার গ্রাম থেকে পাশের গ্রামে আমার হয়তো শ্বশুর বাড়ি হলো, সেই গ্রামের সাথে কালে ভদ্রে যাতায়াত আরম্ভ হলো। কিংবা হয়তো 5টা গ্রাম দূরে হয়তো আমার ছেলের একটা সংসার হলো, সেখানে হয়তো যাওয়া আসা হলো। ওই 2, 4, 5টা গ্রামের মধ্যেই একটা মানুষের জীবন কেটে যেত একটা সময়। কিন্তু আজকে যে যুগ, আজকে আমাদের বাড়ির ছেলেদেরকে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যেতে হচ্ছে, এবং সব হুম, জায়গায় হুম। তো হিন্দু ধর্ম চলে না। তো সেখানে দু রকমের লোক আসে। এক, যারা কৌতূহলী, যারা জানতে চায়। আর আরেক, যারা আমাদের বদনাম করতে চায় বা আমাদেরকে নিচু প্রমাণ করতে চায়। এবারে আমার উদ্দেশ্য, আমার পার্সোনাল উদ্দেশ্য হচ্ছে সেই মানুষগুলোর হাতে অস্ত্র তুলে দেওয়া, যাতে তারা নিজের নিজের বিশ্বাসের এবং নিজের ধর্মের রক্ষা করতে পারে একা। আমার উদ্দেশ্যটা একদম, সেই। এটাই উচিত। এটাই উচিত। কারণ শুধু এটা নয়, কারণ এখন আমাদের নানান নানান জাতি থেকে বা নানান ধর্ম থেকেও নানান ভাবে চেষ্টা করা যাচ্ছে আমাদেরকে নিচু করার। হ্যাঁ, আমাদের দেব দেবীকে নিয়ে অট্টহাসি করা, বা এরমও অনেক দেশ বিদেশ থেকে লোক আসে বা জানতে চায় যে তোমরা যেটা করছো এর পেছনে কারণ কি, কি পাও, কিভাবে পাও, মানে হুম। রিসার্চ যেটাকে বলা হয়, হ্যাঁ। সর্ট অফ। তো এর উত্তর যদি আমার কাছে শুধু আমি যদি ভক্তি দিয়ে করি, তাহলে ওই সেই অন্ধবিশ্বাসের ওই জায়গাটা চলে আসছে।
হ্যাঁ, আর আমার যদি জানা থাকে যে এই বিষয়টা কি বৃত্তান্ত, তখন যখন আমি ওকে বলতে পারবো, তখন আমি আমার ধর্মকেও রক্ষা করলাম, এক। দ্বিতীয়ত হচ্ছে সেও বুঝে গেল যে এই সনাতন ধর্ম কেন এত সবার, মানে সবার উপরে। ঊর্ধ্বে, এবং হ্যাঁ, হ্যাঁ, সবার ঊর্ধ্বে, সবার উপরে, এবং সবটাই লজিক্যাল, কোনোটাই শুধু ভক্তি দিয়ে আমরা প্রমাণ করতে, মানে করতে দেখ, করি কোনো না, আমরা সময় লজিক দিয়েও পারি। আমি যদি ঠিক ঠিক নামগুলো মনে পড়তে পারি। দেখ, একটা যে প্রথমেই বলি, আমরা গঙ্গায় দিলে তিনটে ডুব মারি। তুই আমাকে একদিন প্রশ্ন করেছিলি, আচ্ছা রজতদা, হ্যাঁ, হ্যাঁ। তিনের কি মাহাত্ম্য? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বা গঙ্গায় গেলে তিনটে ডুব, বা তিনবার শুধু শঙ্খ তাই না, বাজানো, বা হ্যাঁ তিনটে হ্যাঁ, আমি ধূপকাঠি ওটাই দেওয়া, বলতে চাইছিলাম। তাহলে এই তিনের কি সম্পর্ক বলেছিলি তো? এর উত্তর হুম। যদি আমি না দিতে পারি, তাহলে আমি তিনটে ধূপকাঠি দিচ্ছি কিসের জন্য? আমি ঘরের মধ্যে যতক্ষণ ধূপকাঠি দিচ্ছি ঠিক আছে, কেউ বয়স্ক জিজ্ঞেস করবে না, কেউ আমার, দেখতে পারবে হ্যাঁ, না। আমার মাকে কেউ প্রশ্ন করবে না যে আচ্ছা দিদা, তুমি তিনটে ধূপকাঠি কেন হুম। দাও, বা তিনবার কেন শঙ্খতে ফু দাও, কেউ জিজ্ঞেস করবে না। হুম। কিন্তু আমাদের মতন বয়সী ছেলে মেয়েদের, বা আমাদের থেকে যারা ছোট, তাদের এই কৌতূহলটা আসতেই পারে যে ঠাকুমা তিনখানা ধূপকাঠি কেন জ্বালায়, বা তিনবার শঙ্খতে ফু কেন দেয়। এবারে তুই যদি তাকে যদি তুই না বোঝাতে পারিস, তাহলে কিন্তু একদম। সে তখন তোর ধর্ম, যেটা সনাতন ধর্ম, যেটা তোর বাড়িতে তোর পূর্বপুরুষরা মেনে এসছে, সেখান থেকে কিন্তু সে পথভ্রষ্ট হয়ে অন্য ধর্মে চলে যেতে পারে। এবং অন্য ধর্মে তো আজকাল বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েই থাকে, আমি কোনো পার্টিকুলার ধর্মের নাম নিচ্ছি না। এবং সেই হুম। কারণেই কিন্তু আজকে দেখ, হিন্দু ধর্ম থেকে কোটি কোটি মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে, কারণ তারা তারা উত্তর দিতে পারছে না প্রকৃত যে উত্তরগুলো। এবারে আমি তোকে উত্তরটা দিই, একটুখানি চেষ্টা করি আজকে। আজকে ভিডিওটা না হয় এই নিয়েই, কারণ আমার না কোথাও একটা বিবেকের কাছে আমার খারাপ লাগছে, কারণ বয়স্ক মানুষ যদি বলে যে আম, তাহলে কি সব মিথ্যে, রজত যেটা বলছে সেটাই কি ঠিক, তাহলে আমরা যে বিশ্বাসটা করলাম সেগুলো ভুল, এটা আমাকে খুব ভাবিয়ে তুললো, এটা আমাকে খুব কষ্ট দিল। তাই তাদের উদ্দেশ্যে বলি যে দেখো, তোমরা তো এতদিন জীবনটা কাটিয়ে নিয়েছো বিশ্বাসে, তোমাদের আর আমার ভিডিও দেখে কোনো দরকার নেই। যতক্ষণ না তোমাদের মনে কৌতূহল আসছে, এই ভিডিও দেখো না। কিন্তু হ্যাঁ, যদি কৌতূহল আসে যে তিনবার কেন ফু দিই, তিনটে ধূপকাঠি কেন জ্বালাই, তিনবার কেন শঙ্খ বাজাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন তিন দেবতার কেন এত শ্রেষ্ঠ আমাদের এখানে, তিনের কি মাহাত্ম্য? বা বা গঙ্গায় নেমে কোমর জলেতেই আমাকে তর্পণ কেন করা উচিত? হ্যাঁ, সেটা আবার অন্য বা বিষয়। যে কোনো। আমি আমি তিনের হুম। কথায় আসছি, তাহলে তিন হচ্ছে, আচ্ছা, আচ্ছা। তাহলে তিনের যে ব্যাখ্যা, এটা যখন আমাকে কেউ বিদেশি জিজ্ঞেস করবে, আমি ধর কোনো একটা বিদেশে রয়েছি, সে অন্য কোনো ধর্মের একটা ছেলে বলল যে হ্যাঁ রে, তুই যে ধূপকাঠি দিচ্ছিস তোর শিব ঠাকুরকে, তিনটে কেন দিস? কেন গোটা এক প্যাকেট দিস না? কেন একটা দিস না? কেন পাঁচটা দিস না, বা চারটে দিস না, কেন তিনটে? এর উত্তরটা কি হবে? তো জ্ঞান মার্গের যারা পথিক, আমি যেরকম, আমাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা খুব প্রয়োজনীয় মনে হয়। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি ধর্মকে না বাঁচাতে পারলাম, তাহলে আমি কি করলাম? কারণ ভগবান বিষয়টা আমার বোঝা হয়ে গেছে। আমি মানি ভগবান আছে, আমি বিশ্বাস করি ভগবান আছে, ব্যাখ্যায় যাব না, ঠিক আছে। কিন্তু আমি তো অন্য কাউকে বোঝাতে পারবো না যে আমার ভগবান ঠিক, বা আমার ধর্ম ঠিক তোমার ধর্ম ভুল। কিন্তু তারা প্রমাণ করে দেবে আমার ধর্ম ভুল, অন্ধবিশ্বাস, তাহলে আমার তার অন্য ধর্ম আর আমার সনাতন ধর্মের মধ্যে তফাৎটা কোথায় থাকলো? সেই জন্য আমরা এই আলোচনাগুলো করছি। এবং এটাও আমি মেনে নিচ্ছি যে সব জায়গায় যে আমার যুক্তি ঠিক তা কিন্তু নাও হতে পারে। তোমরা যাচাই করে দেখে নাও, তোমরা সবাই যারা আমার ভিডিও দেখছো, নিজেরা যাচাই করে, নিজেরা বিচার করে, তারপরে তোমরা এগো। আমি কেউ নই, আমি আমি একটা ভণ্ডও হতে পারি, বা আমি ভণ্ড ধরে নিয়েই তোমরা এগো, ঠিক আছে। এবারে তিনের ব্যাখ্যায় আসি। তিনটা হচ্ছে, আমাদের হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে হচ্ছে তিনটে স্তম্ভর ওপরে, তিনটে পিলার, তার উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে হিন্দু ধর্ম। প্রথম হচ্ছে বেদ। বেদ হচ্ছে প্রমাণিক শাস্ত্র। যেখানেই কোনো তর্ক হয়, আমরা বেদকে প্রমাণ হিসেবে ধরি, আমরা বেদকে কখনো হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন করি না।
বেদে যেটা লেখা না। আছে সেটাকে আমরা প্রমাণ হিসেবে মেনে নিই। যে বেদকে মানে না সে হিন্দু নয়, সে যেই সম্প্রদায়েরই লোক হোক না কেন, সে বৈষ্ণব ফলো করুক, কৃষ্ণকে মানুক, রামকে মানুক, শিবকে মানুক, কালীকে মানুক, যে বেদকে মানে না সে হিন্দু নয়। এটা হচ্ছে প্রধান জিনিস। ঠিক আছে? তাহলে বেদকে আমরা ধরে নিই কি কি হিসেবে না, প্রামাণিক হিসেবে, প্রমাণ। আমাদের ধর্মটা এই প্রমাণ। আমাদের কোথাও কোনো জটিলতা হলে পরে, ধর একটা জায়গায় একরকম ভাবে বলা আছে, আর একটা জায়গায় আর এক রকম ভাবে বলা আছে, দুটো সেম অর্থ, যেরকম বলছিলাম গ্লাস, গ্লাস মানে খাওয়ার জলের গ্লাসও বোঝায়, আবার গ্লাস মানে কাঁচও বোঝায়। এবারে একটা হ্যাঁ, হ্যাঁ। শ্লোকে হয়তো গ্লাস কথাটা লেখা আছে, তাহলে সেটা সেটা আমার কি বোঝাবে? সেটা কাঁচ বোঝাবে না একটা স্টিলের গ্লাস বোঝাবে? সেটার অর্থ নির্ণয় করতে আমরা কিন্তু তখন প্রমাণ হিসেবে বেদকে রাখি। তাহলে বেদ হলো প্রথম পিলার। ঠিক হুম, আছে? হুম। দ্বিতীয় পিলার কি? দ্বিতীয় পিলার হচ্ছে ভাগবত গীতা। বলছে যদি আমাদের সব গ্রন্থ ধ্বংস হয়ে যায়, শুধু যদি একখানা আমাদের ভাগবত গীতা বেঁচে থাকে, তাহলে আমরা সেই গীতার থেকে আমরা পুরো আবার সম্পূর্ণ নতুন করে আমাদের ধর্মটাকে তৈরি করে নিতে পারবো, মানে আদি সনাতন ধর্মটাকে আবার বাঁচিয়ে তুলতে পারবো, শুধু শুধু যদি গীতা থাকে আমাদের কাছে, এক পিস গীতা সারা পৃথিবীতে। তাহলে এই হলো দ্বিতীয় স্তম্ভ। ঠিক আছে? আর তৃতীয় হচ্ছে ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র হচ্ছে সবকিছুর সার, যেখানে আমরা তো উপনিষদকে মানি। বেদ, বেদ উপনিষদ তো বেদেরই একটা অঙ্গ ধরা হয়। এবারে হুম, হুম। উপনিষদে অনেক জায়গা আছে যে যেখানে আমরা বুঝতে পারি না যে এটা বলতে কি বোঝায়, এটাকেই পরম ব্রহ্ম বোঝায় কিনা, পরম ব্রহ্ম কাকে বলে, এই যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো কিন্তু ব্রহ্মসূত্রতে লেখা আছে। ব্রহ্মসূত্রতে আর কিছু নেই। ব্রহ্মসূত্রতে তোর যে দ্বন্দ্বগুলো আছে, বিভিন্ন শ্লোকের মাধ্যমে যেখানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেই দ্বন্দ্বগুলোকে ভেদ করার রহস্যগুলো ব্রহ্মসূত্রতে আছে। এবারে কেন ব্রহ্মসূত্র? কারণ আমাদের দেশে আমরা তো সবাইকেই পণ্ডিত ভাবে ভাবি, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী তারই গুরু হওয়ার ক্ষমতা আছে বা তারই জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে। সেই জন্য আমি বলি আমি গুরু নই, আমি আমি ভুলও হতে পারি। কারণ কেন? ক্লজ আছে আমাদের ধর্মে। আমি বলতে পারবো না যে আমি গুরু, আমি বলতে পারবো না যে আমি ঠিক বলছি, আমি বলতে পারবো না যে আমার জ্ঞানের কথা সবাইকে মেনে চলতে হবে। কেন? কারণ আমাদের ধর্মশাস্ত্রেই বলা আছে যে যে কেউ যতক্ষণ পর্যন্ত না ব্রহ্মসূত্র সঠিকভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারছে বা বুঝতে শিখছে, ততক্ষণ পর্যন্ত তাকে আচার্য উপাধি দেওয়া যাবে না। আমরা যে বলি শঙ্করাচার্য, শঙ্কর যুক্ত আচার্য। ঠিক আছে? তো এই যে আচার্য উপাধি, সেই ব্যক্তিটার তখনই সেই সেই দেহের, সেই মানব দেহে বা সেই সেই ব্যক্তির আচার্য উপাধি তখনই আসবে যখন ব্রহ্মসূত্র অর্থগুলো সে ভেদ করতে পারবে, ব্রহ্মসূত্র যখন সে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই হলো তিনটে স্তম্ভ যার উপরে আমাদের হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে। সেই জন্য তিনের উপরে আমরা এত জোর দিই। বোঝা গেল? এইবারে দেখ, এই যে ব্রহ্মসূত্র কে লিখেছেন? আবার যারা বিশ্বাসে ভক্তিতে বা বিশ্বাসে ভর করে যাচ্ছেন, তাদেরকে আমি বারণ করছি আমার ভিডিও দেখবেন না প্লিজ। আমার দরকার নেই সাবস্ক্রাইবারের। যদি কৌতূহল থাকে তাহলে চালিয়ে যান, যদি মনে কৌতূহল থাকে। কারণ আমি হলাম, আমার আমার আমি ধর্মকে রক্ষা করতে এসেছি। রক্ষা করতে গেলে শুধু আমি বিশ্বাস করি বললে কেউ বুঝবে না আমার কথাটা। আমাকে তাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কেন আমার ধর্ম শ্রেষ্ঠ। আর যাতে একটা লোকও আমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে না যায়, সেটা আমাকে আটকানো আমার কর্তব্য, আমার সেটা মনে হয়। তাই আমি যতটুকু জানি আমি সেইগুলো তুলে দিচ্ছি সকলের হাতে। সকলে নিজেরা এবারে বিচার করে দেখুক। তো এই যে বলছিলাম ব্রহ্মসূত্র কে লিখেছিল, তুই চমকে উঠবি গল্পটা শুনলে। ব্রহ্মসূত্র লিখেছিলেন হচ্ছে ঋষি বদরায়ণ। বদরায়ণ ঋষি, যাকে আমরা বলি বেদব্যাস, যিনি মহাভারত লিখেছেন। বেদব্যাস। এবার এই বদরায়ণ ঋষির ধাম হচ্ছে বদ্রীনাথ। আমরা অপভ্রংশে বদ্রী বলছি, এবং সেটা আমরা বিষ্ণুর শয়নের জায়গা বলে বলে ধরছি।
মানতে পারি, আমি অস্বীকার করছি না কিন্তু, কারণ না, কিন্তু এই বদ্রী কথাটা শুধু তো তাই জন্য না, বদ্রী গাছের তলায় যেহেতু হ্যাঁ, ছিলেন এটাই, সেহেতু। এটা না, এটাই অপভ্রংশে আসছে। যেহেতু বদ্রী কথাটা আসছে, এবারে বদ্রীর অর্থ তো বের হয়, মানে কুল, বাংলায় যাকে বলা হয়। তাহলে সেইখান থেকে আবার আর একটা গল্পের সৃষ্টি হচ্ছে, যে যখন আম, আম, ই তো কি বলে, লক্ষ্মী দেবী যখন তপস্যা করছিলেন, গায়ে তখন বরফ ঢাকা পড়ছিল, তখন বদ্রী গাছ ঢাকা দেয়, মানে কুল গাছ তাকে ছাওয়া দেয়। কুল গাছ নিজের উপরে তখন বরফ নিয়ে নেয়, এবং সেই লক্ষ্মীকে বাঁচিয়ে রাখে আর কি, বরফে ঢাকা পড়ে যাওয়ার হাত থেকে। সেইখান থেকে বদ্রীনাথ। কিন্তু এটা হচ্ছে পৌরাণিক কথা। এবারে কথাটা এটা তুমি বোঝ। বদ্রী, আচ্ছা দাঁড়াও, বদ্রীনাথ আর বদ্রী নারায়ণ দুটোই কি এক বলে তুমি হ্যাঁ, বলছো? না, কিন্তু দেখ, বদ্রী, আমি আমি তোর ধারণাটাকেও ভাঙছি, তোর বিশ্বাসটাকেও না না, আমি ভাঙছি। সেটা জিজ্ঞেস করছি আমি যে বলছি, বদ্রী নারায়ণ। বদ্রী হ্যাঁ, নারায়ণও যাকে বলি আমরা, বদ্রীনাথকেও তাকেই বলি আমরা। জগতের নাথ আচ্ছা। যিনি, তিনিই নারায়ণ। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আবার শঙ্করাচার্য সৃষ্টি করেছেন। দেখ, আমাদের যে মন্দিরগুলো, এগুলো এত হাজার হাজার বছর পুরনো না, তো এগুলোকে আমাদের পুনরুজ্জীবিত, মানে জীর্ণোদ্ধার করতে হয়। কয়েক হাজার পর পর এগুলোকে জীর্ণোদ্ধার করতে হয়। তো যখন জীর্ণোদ্ধার করতে হয়, যেরকম ধর গান্ধীজির যে বস্ত্রগুলো যা পড়েছেন, সেইগুলোকে নিয়ে একটা মিউজিয়াম করা হয়েছে যেখানে গান্ধীজি থাকতেন। এবারে তুই এটাকে কি বলবি? এটাকে গান্ধীজির বাসস্থান বলবি, না এটাকে একটা মিউজিয়াম বলবি? এটা হচ্ছে সময় বা কাল, কাল নির্ণয় করবে যে কোনটা মুখে মুখে বেশি প্রচলিত হবে, সেই অনুযায়ী চলে যাবে কথাটা। তো অপভ্রংশে যেগুলো হয়ে থাকে, তাহলে শ্রী বিষ্ণুর প্রতিষ্ঠা ওইখানে হয়েছেন, এবং সেটা শঙ্করাচার্য করেছেন, আমি অস্বীকার করছি না। কিন্তু সেখানে কিন্তু আবার বদরায়ণ ঋষি, যিনি ব্রহ্ম ঋষি বলা হয়, ওনারও বাসস্থান। তাহলে আমি যখন জানছি পুরোটা, তখন আমার জ্ঞানটা কমপ্লিট হলো, যে বদরায়ণ থেকে, বদর নারায়ণ থেকে বদ্রী নারায়ণ, এবং সেইখান থেকে শ্রী বিষ্ণু। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু চলে আসছে। যেরকম ধর অসুর, অসুর কোথা থেকে আসছে, অসুরের ব্যুৎপত্তি যদি দেখিস, দেখ, আমরা যদি এখন, এটা একটা অন্য সাবজেক্টে চলে যাচ্ছে, উর কথাটা হচ্ছে প্রধান সংস্কৃতে, উর, ইউ আর যাকে বলা আছে উর, উরের সাথে, উর হচ্ছে ধাতু, যেটাকে, যেটা থেকে শব্দটার ব্যুৎপত্তি হচ্ছে। এবারে উর থেকে আসছে সুর, সৌরিয়া বলি না, সূর্যা, সূর্যকে। উর থেকে আসছে সুর, সুর থেকে আসছে সিরিয়া, সিরিয়া থেকে আসছে আসুরা, আসারিয়ান এম্পায়ার, অসুরীয় সাম্রাজ্য। এবং সেইটাকেই আবার আমাদের গ্রন্থে লেখা হচ্ছে হচ্ছে তোর সৌরাষ্ট্র। তো সৌরাষ্ট্র বলতে এখন গুজরাটের একটা ছোট্ট অংশকে সৌরাষ্ট্র বলা হয়, কিন্তু সেটা নয়। আমার মতে, আমার ব্যাখ্যা অনুযায়ী, সৌরাষ্ট্র শুধু গুজরাটের ওই যে নিচের জায়গাটা রয়েছে না, ওই জায়গাটা নয় যেখানে ভারত আছে। সৌরাষ্ট্র বলতে বোঝাচ্ছে সেটা জানা নেই। টোটাল সিরিয়া। সে ওই যে বললাম, ওই জানা নেইটাকেই আমি আরো তুলতে চাইছি। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে অজানা জিনিসগুলোকে তুলে ধরা, যাতে মানুষ ইতিহাসটাকে জানতে পারে, যে সৌরাষ্ট্র মানে সিরিয়া থেকে আসছে, যেখানে অসুরদের রাজত্ব, প্রেজেন্ট ডে সিরিয়া। ঠিক আছে? ইরান, ইরাক, সিরিয়া, এইগুলো একটা সময় অসুরীয় রাজ্য ছিল। আর এই যে আমরা পাটালিপুত্র, এই যে নাম দিয়েছি, বা তোর যেখানে সীতার জন্মস্থান, কি নাম বল, নেপাল যাকে আমরা এখন বলি, এই জায়গাগুলো, এখানে সব সময় যুদ্ধ অসুরদের সাথে, মানে দেবতাদের বা সুর যারা, তাদের মধ্যে হয়ে থাকতো। তো এগুলো ইতিহাস। এটাকে যদি আমি ভুলে যাই, এটাকে যদি আমি না বুঝতে শিখি, তাহলে কিন্তু আমাদের ভারতীয় বলে আমরা নিজেদেরকে কোনোদিন কোথাও খুঁজে পাবো না। বিদেশি শক্তি এমন ভাবে কাজ করছে যে দুদিন পরে আমাদের গৌরব করার মতন কিচ্ছু থাকবে না। আমি বোঝাতে পারছি কি বললাম? হম হম, না সে তো আমি জানি, সেটা তো
তো সেটাই তো আমি আমাদের প্রথমে আমাদের বললাম। আমাদের উদ্দেশ্যগুলো হচ্ছে যে যাদের কৌতূহলী মন, যারা অস্ত্র চাইছে লড়ার জন্যে, নিজেদের ধর্ম রক্ষা করার স্বার্থে। আমি বলছি না ধর্ম প্রচার করো, হিন্দু ধর্মে ধর্ম প্রচার হয় না, তো কিন্তু নিজের ধর্মটাকে তো রক্ষা করতে হবে। আমি তো কারোর সামনে সেটাই। নির্জীবের মতন পড়ে থাকতে পারবো না। তা সেইখানে আসে জ্ঞান, জ্ঞান মার্গ। তো আমি যা কিছু বলছি সেটা হচ্ছে জ্ঞান মার্গের কথা। হ্যাঁ, তাহলে বোঝা গেল তিনবার কেন, তিনটে কেন ধূপকাঠি বা জ্বালাই। এইবারে দেখ, আমরা হ্যাঁ, বলছি হ্যাঁ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা আমি মানছি, আমি বিশ্বাস করছি। আমি তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পা ধরেই তো আজকে জ্ঞান মার্গে পৌঁছেছি। ঠিক আছে, আজকে আজকে আমার যে পথ চলাটা যদি প্রথম থেকে ধরি, আমি তো উম, শিব ঠাকুরকে ধরেই তো বেঁচে আছি। আমি যখন দীক্ষা নিতে যাই, তখন বলেছিল তুমি কার মন্ত্র চাও? তো আমি বলছিলাম শিব ঠাকুরের মন্ত্র। বলে শিবের মন্ত্র তো আমি দিতে পারবো না, তা আমি তোমাকে হনুমানজির মন্ত্র দিতে পারি, যে শিবেরই একটা অংশ। আমি তাতে রাজি হয়েছিলাম। সেইখান থেকে আমি হনুমানজির মন্ত্র পাই। বোঝা গেল? সেইখান থেকে হনুমানজি আমাকে বড় করে তুলেছে। আজকে আমি যা কিছু বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, উপলব্ধির দিক থেকে যতটুকু আমি যা কিছু পেয়েছি, ভক্তি মার্গ দিয়ে আমার শুরু হয়েছে। সেই জন্য আমি বলি না যে আমি কোনোদিন, মানে অনেকে বলে কি, এটা আমাদের ধর্মেই লেখা আছে, যে বলে যে ভগবান বলে কিছু নেই সেও অজ্ঞানী, আর যে বলে আমি জানি ভগবান বলে কিছু আছে সেও অজ্ঞানী। আর এটার ব্যাখ্যা বোঝালে পরে অনেক কিছু চলে আসবে এর পেছনে, যে কেন কোথাও স্পষ্ট করে কেউ এটা বলছে না যে ভগবান আছে না নেই। কারণ ভগবান উপলব্ধির বিষয়। কোনোদিন তুমি কাউকে দেখাতে পারবে না, পরমহংস কোনোদিন কাউকে মা কালীকে দেখাতে পারেননি, কিন্তু নিচে উপলব্ধি করেছেন। আমরা বেঁচে আছি নিজের জন্যে, নিজের ভালোর ভালোর জন্যে, নিজের মুক্তির জন্যে। জীবনের অর্থ কি, জীবনটা আমাদের কেন দিয়েছে? নিজের উদ্ধার করার জন্যে, নিজেকে উদ্ধার করার জন্যে। তো কি যেন আমি কথাটা, এমনকি তোমার তো গৌতম বুদ্ধ বুদ্ধ বলে গেছে যে ভগবান আছে না নেই কোনোটাই ও বলেনি। না না আছে বলেনি তো। এটাও বলেনি, আবার যে নেই সেটাও বলেনি। হ্যাঁ, ভগবান তুই পাবি হচ্ছে পৌরাণিক গল্পগুলোতে, যেখানে বিশ্বাসে ভর করে চলছে, এবং সেটাকেও আমি অস্বীকার করছি না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি কাউকে অস্বীকার করছি না। কিন্তু অন্যভাবে যদি আমাদের প্রশ্ন আসে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন, তাহলে এর সাথে আমাদের শরীরের যোগ কি? জ্ঞান মার্গের কোনো ব্যক্তির প্রশ্ন থাকতেই পারে। তাহলে কি জ্ঞান মার্গের, আমি, আমার উত্তরটা কি হবে? জ্ঞানের উত্তর, যেখানে আর কি আমার কিউরিওসিটি, বিশ্বাস তো অন্য জায়গায় হয়ে গেল। শিব ঠাকুর আছে কি নেই সেখানে আমি সেই প্রশ্নে যাব না। আমি জানি, আমি মানি শিব ঠাকুর আছে। তুমি কি বললে না বললে তাতে আমার কিছু এসে গেল না। এটা হচ্ছে ভক্তি মার্গের পথ। কেউ বললো আর তোমার বিশ্বাস টলে গেল, তাহলে কিন্তু তুমি ভক্তি পথে নেই। ভক্তি মার্গ মানে তুমি তুমি যুক্তির ধারই ধারবে না, ধারা উচিত নয়। তোমার যেটা বিশ্বাস সেটা নিয়ে চলো। কিন্তু যাদের বিশ্বাসে কোথাও না কোথাও একটা কোয়েশ্চেন মার্ক আসছে, যে আমি এটা কেন করছি, তাদের জন্য হচ্ছে আমার উত্তর, তাদের জন্য আমাদের এই আড্ডা, আলোচনা। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আমি যদি যুক্তি দিয়ে বোঝাতে চাই, সায়েন্স এর পেছনে সায়েন্স কি আছে? সায়েন্স হচ্ছে এটাই, যে ব্রহ্মা, ব্রহ্মা কি একজন সৃষ্টিকর্তা। সৃষ্টি কোথায় হয়? পেটে, তাই তো? ইউটেরাস, ইউটেরাসে হচ্ছে কি সৃষ্টি হয়। তাহলে ব্রহ্মা পেটে, তাহলে একজন হচ্ছে সৃষ্টিকর্তা। একজন মানে কি স্থিতি, স্থিতি মানে কি হৃদয়, বিষ্ণুর জায়গা। তাহলে ব্রহ্মা, তারপরে হলো বিষ্ণু। বিষ্ণু কোথায়? হৃদয়ে। আমাদের বেঁচে থাকতে গেলে কোন পথে চলতে হবে সেটা কিন্তু সবসময় বুদ্ধি বলে না, সেটা হৃদয় বলে দেয়, যে এইভাবে চলো, একে কাঁদিও না, এইভাবে ধর্মের পথে চলতে হয়, নয়তো আমাদের বুক কাঁদে, বুক ফাটে, অন্যায় করলে বুক কাঁপে, তাই না? তাহলে এই জায়গাটা হচ্ছে স্থিতি, যেটাকে বলা হচ্ছে বিষ্ণুর জায়গা, আসন। আর সংহার, সংহার কি মানে ধ্বংস, কোনো কিছু শেষ করে দেওয়া। তাহলে শেষটা কখন হচ্ছে? ওই যে বললাম, এইখানে শেষ হয়ে যায় সংহার। মানে তুমি মোক্ষ লাভের আগে কি তোমার এই যে চিত্রগুপ্তের খাতাটা কোথায় আছে, শরীরের কোন অংশে আছে? এইখানে আছে। তাহলে এইখানে হচ্ছে তোমার শেষ ভোগ। মানে যখন হৃদয় থেমে গেল,
তুমি তারপরে নতুন জন্ম পেলে, শরীরে নয়, মানসিক। সেখানে কয়েক লক্ষ বছর ধরে তোমায় বেঁচে থাকতে হতে পারে। যেরকম তুমি যখন স্বপ্ন দেখো, তুমি বুঝতে পারো না যে আমি স্বপ্ন দেখছি, তুমি ভোগ করো। যেরম যেরম স্বপ্ন হোক, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ভোগটা তুমি করো। ঠিক সেই রকমই হৃদয় থেমে গেলে পরে আমাদের পুনর্জন্ম হয়, যেটা একটা স্বপ্নের থেকেও বেশি জাগরিক। কিন্তু আমি উদাহরণ দিয়ে বলার জন্য বলছি যে এটা একটা স্বপ্নের দেশের মতন। কিন্তু স্বপ্ন বলে তুমি বুঝতে পারবে না, তুমি ভোগ করবে। এবং সেটা লক্ষ লক্ষ, কারণ ওটা সময়ের বাইরে। ওই জগৎটা যেরকম আমরা যখন ঘুমোচ্ছি, আমরা কিন্তু ঘড়ির টিক 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 করছে, আমরা বুঝতে পারছি না যে ক ঘন্টা আমরা ঘুমাচ্ছি বা ক ঘন্টা ধরে স্বপ্ন দেখছি বা স্বপ্নটা কতক্ষণে শেষ হবে। আমরা সেটা সময়ের হিসেব রাখতে পারছি না। ঠিক সেই রকম ভাবেই যখন এইখানে আমাদের হৃদয় থেমে যায়, শুধু আমাদের এই জায়গাটা কাজ করে, তখন কি হচ্ছে, আমরা সময়ের ঊর্ধ্বে চলে যাই। সুতরাং সেই জগতেও কিন্তু আমরা বেঁচে থাকি লক্ষ লক্ষ বছর ধরে। আমাদের ঘড়িতে হয়তো মনুষ্য জীবের ঘড়িতে, আমাদের ঘড়িতে হয়তো সেটা 2 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মাপা যাবে। কিন্তু এইখানকার যে ভোগ করছে, যার হাত ভেঙে গেছে, সে কিন্তু বুঝছে না যে 1 মিনিটও মোটে হয়েছে। যার হাত ভেঙে গেছে সে, তার কাছে কিন্তু, সে কিন্তু সময়ের বাইরে। সে খালি বুঝছে আমার কতক্ষণ ধরে আমি হাত ব্যথা সহ্য করছি। কিন্তু ঘড়ি দেখে দেখলে হবে, মনে হবে হয়তো 1 মিনিট হয়েছে। কিন্তু যার হাতটা ভেঙেছে, যে কষ্টটা ভোগ করছে, তার কাছে কিন্তু ওটা 1 মিনিট নয়, তার কাছে সেটা 1 বছর। বোঝাতে পারছি আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। সংহার মানে শেষ। শেষটা কোথায় হচ্ছে? এইখানে, যেটা হচ্ছে শিবের স্থান। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এটা হচ্ছে লজিক্যাল। এইভাবে এবারে তুমি গ্রন্থগুলোকে পড়তে শেখো, জানতে শেখো। এইগুলো হচ্ছে জ্ঞান মার্গের পথে বলার জন্য। তাহলে আজকে ভিডিওটা এইটুকুই থাক, হ্যাঁ। খালি এইটুকুই রিকোয়েস্ট হ্যাঁ, আমার মনে সকলকে, হয়। যে হ্যাঁ, আরেকবার যদি, করে বলে দাও। হ্যাঁ, যদি আপনি ভক্তি মার্গের পথে এতদিন চলে থাকেন, আর যদি আপনার মনে কোনো প্রশ্ন না এসে থাকে আজ পর্যন্ত, ধার্মিক কোনো প্রশ্ন, তাহলে আপনি যেই পথে আছেন সেই পথে থাকুন, টলবেন না। কিন্তু যদি আপনাকে কেউ প্রশ্ন করে বিচলিত করে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে আমাদের চ্যানেল দেখুন, প্রশ্ন করুন। আমি চেষ্টা করব, যদি আমার জানা থাকে, আমি সঠিক উত্তর থাকলে দেব, নয়তো আমি বলবো এটা আমার জানা নেই। না, না, একদম ঠিক। এরকম অনেক মানুষই আছে বিশ্বাসের উপর বেঁচে, একদম সঠিক কথা। ঠিক আছে। কারণ আমরা কখনোই কারোর বিশ্বাস ভাঙতে চাই না, এটা তো ঠিকই। হ্যাঁ, আমি কাউকে কষ্টও দিতে চাই না, কষ্ট পেতেও না, চাই না, না। সেটা খুব স্বাভাবিক। আর হ্যাঁ। উদ্দেশ্য তো সেটা নয়। হ্যাঁ। তবে এই যে আজকে তুমি খুলে বললে ব্যাপারটা, আমার মনে হয় জিনিসটা আরো হালকা হলো এবং খুব ভালো লাগলো। এবং এরম অনেক মানুষই আছে, হয়তো সে আমাদের পরিচিত, সে হয়তো মুখের সামনে বলতে পারছে না বা হ্যাঁ। অবিশ্বাস করতে পারছে না, কিন্তু কোথাও যেন একটা দোটানায় পড়ে আছে। তাহলে যে এতদিন, এত বছর ধরে, যুগ যুগ ধরে আমরা শিখে হ্যাঁ। এলাম, সেটা তাহলে ভুল প্রমাণিত হচ্ছে। সেটা আমাদের উদ্দেশ্য নয়। না, সে, যদি ওই সেরাম যে পর্যায়ে থাকেন, তাহলে ধর্মের, আপনি ভক্তি মার্গেই থাকুন। হ্যাঁ, ধর্মের পথ সম্পূর্ণ আলাদা। যেরকম বলে না, একটা সন্তান যতই অন্যায় করুক না কেন, মায়ের কাছে কিন্তু সে চিরকাল সন্তানই থাকবে, মায়ের কাছে সে কিন্তু চিরকাল ক্ষমা পেয়ে যাবে। সে যত জঘন্য অপরাধ করুক না কেন, সে চিরকাল ক্ষমা একদম। পাবে। কেন? কারণ মায়ের সেই মাতৃত্ববোধ অন্ধ হয় সেটা। সে কোনো যুক্তি খুঁজে পায় না। গোটা পৃথিবীর কাছে সে হয়তো ডাকাত, খুনি, চোর, যা খুশি হতে পারে, বোকা হাবা, যা কিছু হতে পারে, কিন্তু মায়ের কাছে কিন্তু সে সন্তান। সেখানে কোনো যুক্তি খাটে না। ঠিক সেই রকম ভাবে যারা বিশ্বাসের পথে চলছে, সেখানে কোনো যুক্তি খাটবে না, খাটানো উচিত নয়। আর তাদের জন্য কিন্তু আমরা এই আলোচনা করছি না। আলোচনা করছি কাদের জন্য? যাদের মনে কৌতূহল রয়েছে, যারা উত্তর দিতে পারছে না। অন্য ধর্মে থেকে ম্লেচ্ছরা যখন আমাদেরকে প্রশ্ন করছে যে তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, তোমার ধর্মে কি শেখাচ্ছে, তারা উত্তর দিতে পারছে না, ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে, তখন বলছে তাহলে তুমি ওই ওই ধর্ম না করে আমাদের ধর্মে এসো, তারা চলে যাচ্ছে। আমরা তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি, তাদের হাতে অস্ত্র তুলে একদম। দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা নিজেকে, নিজের বিশ্বাসকে, নিজের ধর্মকে রক্ষা করতে পারে। এটাই উদ্দেশ্য। আমি যেমন অন্য ধর্মকে, যেমন শাস্ত্ররও, হ্যাঁ, হ্যাঁ। যেমন শাস্ত্ররও দরকার, তেমনি অস্ত্রেরও দরকার। এটা তো হ্যাঁ। ঠিকই। হ্যাঁ। এবারে শাস্ত্র আর শস্ত্র দুটোরই প্রয়োজন, কিন্তু শাস্ত্রকে শাস্ত্রতে রাখা প্রয়োজন। শাস্ত্রকে অস্ত্রতে পরিণত, আজকাল তো শাস্ত্রকে লোকে অস্ত্রর মাধ্যম মতন ব্যবহার করছে।
এই কথাটা কে বলেছিল প্রথম? শাস্ত্রকে শস্ত্র করবেন না। ভাই, শাস্ত্রকে শস্ত্র মানে অস্ত্র আর কি। শাস্ত্রটা বই, সেটা জ্ঞানের ভান্ডার। সেই জ্ঞানের ভান্ডার দিয়ে অস্ত্র বানিয়ে দেবেন না। এটা বলেছিলেন হচ্ছে যার ই অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র, উনিও ঋষি ছিলেন। অষ্টাবক্র, তো অষ্টাবক্র সময় অষ্টাবক্র ঋষি যখন বেঁচে ছিলেন, তো ওনার বাবা মারা যান হচ্ছে শাস্ত্রার্থ করতে। আমি পুরো গল্পের নামগুলো আমি আমার নামে আমি খুব একটা পোক্ত নই, মনে পড়ে না চট করে। তো অষ্টাবক্রের বাবা খুব জ্ঞানী পুরুষ ছিলেন, তিনিও ঋষি ছিলেন। তো তিনি আর এক ঋষির সাথে ধর্মালোচনা নিয়ে যেটাকে বলা হয় সাধ্যায় করতে গেছিলেন। ঠিক আছে? এই সাধ্যায় নয়, তর্ককে কি বলে বল? উম আমাদের যেটা ধার্মিক উপায়ে যে তর্কটাকে বোঝায়, ধার্মিক ভাবে তর্ককে বোঝায়? মন্থন করা, ধার্মিক ভাবে কোনো জিনিসকে মন্থন করা। যাই হোক। শাস্ত্রার্থ, কথাটা হচ্ছে শাস্ত্রার্থ। শাস্ত্রার্থ মানে কি? ডিবেট যাকে বলি, ডিবেট নয় কিন্তু ডিবেটের মতন। ডিবেট নয় কেন? কারণ ডিবেট মানে খালি হার জিত রয়েছে। কিন্তু শাস্ত্রার্থ মানে হচ্ছে যে যে হেরে যাবে সে যার কাছে হারবে তার দাবি তাকে মানতে হবে। ঠিক আছে? তাহলে তাহলে আমি কি বললাম, অষ্টবক্রর বাবা শাস্ত্রার্থ করতে গেছিলেন আর এক ঋষির কাছে, এবং সেই ঋষি নিয়ম দিয়েছিলেন যে তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে গঙ্গায় ঝাঁপ মানে জলে ঝাঁপ দিয়ে মানে দেহত্যাগ করতে হবে। তো সেই সেই অপমান, সেই কষ্ট, সেই দুঃখ অষ্টাবক্র সহ্য করতে পারেনি। হ্যাঁ, তো সেই সেই অষ্টাবক্র তখন ওই ঋষিকে, বাবা তো নেই, কিন্তু চ্যালেঞ্জ জানায় হুম। পরে শাস্ত্রার্থে। সেই ঋষিকে ডেকে পাঠায় যে আপনি আমার সাথে শাস্ত্রার্থে আসুন, এবং অষ্টাবক্র তাকে হারায়। এবং শুধু হারায় নয়, তখন যুক্তি তো একই, জল সমাধি নিতে হবে যে হেরে গেছে। তখন অষ্টাবক্র বলে যে আমি তোমাকে ক্ষমা করলাম, আমি চাই না তুমি প্রাণ নাও বা তোমার জল মানে জল সমাধি নাও, আমি চাই না তোমার প্রাণের হত্যা হোক। ঠিক আছে? তখন লাস্টে খালি বলেছিল যে শাস্ত্রকে শস্ত্র করবেন না। শাস্ত্রকে মানে তুমি বাহ। হেরে গেলে, জ্ঞান জ্ঞান লাভ করতে গিয়ে তুমি হেরে গেলে, আর সেই জন্য আমি তোমার যুক্তি দিয়ে প্রাণ নিয়ে নিলাম, সেটা করবেন না। বাহ। এবং অষ্টাবক্র গীতা কিন্তু একজন মানে একটা গীতা তো অনেকের বর্ণনায় লেখা হয়েছে, অনেকে লিখেছে। তো অষ্টাবক্র গীতা একজন মানে ওই অষ্টাবক্রই গীতা গীতা লিখেছেন। সেটা আবার অন্য রকমের। মানে অন্য ভার্সন। হ্যাঁ, তো এই হলো। যাই হোক। হ্যাঁ, আজকে এই অবধি থাক। আজকে এটা হ্যাঁ, এটা ওটা একটা খুব মানে, মানে কি বলবো, এটা খুবই অন্য ইম্পর্টেন্ট বলো রকমের বা হলো। জরুরি বলো, অন্য রকমের হলো। আসলে আমাকে তবে কিছু এই জিনিস আড্ডাও একটু প্রয়োজন ভাবিয়েছে। ছিল। না না, এমনকি আমাকেও ভাবিয়েছে, এবং ভাবানোটাও খুব স্বাভাবিক। কারণ যে আমরা তো আমরা ওই কাউকে আঘাত ওই করতে চাই বললাম, না দিনের শেষে। আঘাত করতে চাই না। আঘাত হ্যাঁ। করাটা আমাদের উদ্দেশ্য নয়। কেউ একটা বিশ্বাসে ভর করে 50 বছর 60 বছর চালিয়ে এসছে, তাকে এখন দুদিনে আমি ঘেঁটে দিলাম, দিয়ে সে না না উম, মানে জলে না স্থলে, মানে তাকে আমি কোনো জায়গায়ই রাখলাম না। সেটা আমার উদ্দেশ্য নয়। যে ভক্তি মার্গে চলছে সে ভক্তি মার্গের পথেই চলুক। বলার একটাই, যে সেখানে কারোর কোনো কথা শুনতে হবে না, খালি রাম নাম জপ করে যাও, বা যে ঠাকুর তুমি ভালোবাসো তার নাম না, করে এটা যাও। ঠিকই। না না না, একদম ঠিক।
কারণ এই তো বছর খানেক আগেই আমরা টিভিতে দেখছিলাম অন্য ধর্মের নিয়ে আমাদের ধর্মকে নিয়ে, মানে লিটারেলি, মানে ছেলে খেলা বলো, লিটারেলি অট্টহাসি বলো, মানে এই সব করে বেড়াচ্ছিল। আমি দেখ, মানে সে একটা ঘটনা, আমি ওইসবের দেখ মধ্যে চাই না। অজ্ঞানতা কিন্তু বশত কথাটা ওটা নয়, কথাটা এইখানেই হচ্ছে দেখ, এইখানেই হুম, আসছে হচ্ছে ম্লেচ্ছ। আমরা কেন, আমরা কেন অন্যদেরকে, সকলের সবকিছু জ্ঞান অধিকার করার, জ্ঞান অর্জন করার অধিকার নেই। এই জন্যেই ধর্মে লেখা আছে সকলের জন্য সকল প্রকারের জ্ঞান প্রাপ্য নয়। তোমাকে আগে কি করতে হবে? পাত্রতা অর্জন করতে হবে, পাত্রতা। মানে তোমার ভেতরে সেই যেন ক্ষমতাটা থাকে, সেই জ্ঞান। জ্ঞান তো আমি অনেক ঢেলে দিতে পারবো, কিন্তু সেই জ্ঞানটাকে ধরার ক্ষমতা, তো বোঝার ক্ষমতাটা যেন তোমার হয়, সেইটাকে বলছে বলছে পাত্রতা। আমার কাছে গোটা সমুদ্রের জল আছে, কিন্তু তোমার কাছে যদি এইটুকু একটা গ্লাস থাকে, তাহলে তুমি জ্ঞানটা ততটুকুই নেবে। আমি একটা গোটা সমুদ্র ঢেলে দিলেও জ্ঞান তুমি এটুকুই পাবে। আর কারোর কাছে যদি এত বড় পাত্র থাকে, তাহলে গোটা সমুদ্র ঢাললে পরে সে এতটুকুই জ্ঞান নিতে পারবে তার থেকে। আর যার কাছে পাত্রতা, যার পাত্র অনেক বড়, সে সবকিছু বুঝতে পারবে। চারটে বেদ পড়ে সে অধ্যয়ন করে, উপনিষদ, বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, সবকিছুর অর্থটা বার করতে পারবে। আজকে এতটুকুই থাক। ঠিকই ঠিক। কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। এই, ব্যাস। না না, ঠিক আছে ঠিক আছে।